কিছু না মোবাইল 2। ও আচ্ছা, ইংলিশে কর দরকার ছিল। নাথিং ফোন 2। তো আপনারা অনেকেই দেখছেন, এটা মানে অনেক একটা হাইপোলা ব্র্যান্ড যেটা বলেন। তো আগে আর কি ওয়ান প্লাস এরকম হাইপোলা ব্র্যান্ড বলা হইতো, এখন হইতেছে ওইটার খেতাব পেয়ে গেছে নাথিং। তো এটা কেন খেতাব পাইছে তার কারণ হইতেছে নাথিং মানে যে প্রাইজে যেগুলো অফার করতেছে, মানে ওই স্পেসিফিকেশনগুলো ভালোই, প্লাস এটা হইতেছে মিনিমালিস্টিক ডিজাইন প্লাস মিনিমালিস্টিক লুক সফটওয়্যারের, প্লাস ক্লিন ওএস অ্যান্ড্রয়েড, যেগুলা মানে অনেকের কাছে প্রিয়, মানে কোনো ব্লোটওয়্যার মানে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস যেগুলো দরকারই নেই, তাছাড়া বিভিন্ন ধরনের যে নোটিফিকেশন দিয়ে আমাদের জ্বালায় দেয় ওইগুলা কিছুই নেই এই ওএস এর মধ্যে, তাই নাথিং ফোন আর কি বেশি এত হাইপ ক্রিয়েট করছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের যে নাথিং ফোন 2 যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে ওইটা নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং আমার অপিনিয়ন জানাবো। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে শুরু করি প্রথমে আনবক্সিং এক্সপিরিয়েন্স নিয়ে। আনবক্সিং এক্সপিরিয়েন্স একবারে ইজি, ভিতরে বেশি কিছু নাই, শুধু পারতো না যে তারা ফোনটা ধরায় দিত আপনাদের হাতে। যাই হোক, শুধু একটা ডিভাইস পাইবেন নাথিং ফোন 2 অবশ্যই, তার সাথে একটা ডাটা কেবল মানে টাইপ সি এর, তার সাথে একটা সিম ইজেক্টর টুল যেটা দিয়ে আপনারা সিম ইজেক্ট করবেন, এর স্বাভাবিক, আর কিছুই থাকবো না, কিছু পেপার ম্যানুয়াল থাকবো, শেষ, মানে আনবক্সিং শেষ। তারপর আসি ডিজাইনের মধ্যে। তো এগুলো শর্টকাটে আমি বলে যেতেছি। ডিজাইনের মধ্যে আপনারা মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন পাইবেন। মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের মধ্যে আমরা কি এক্সপেক্ট করি, সামনে পেছনে গ্লাস থাকবো, মাঝখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবো, যেগুলো অবশ্যই এখানে থাকতেছে। আর এখানে ব্যাক প্যানেলটা অবশ্যই ট্রান্সপারেন্ট, মানে কি কি পেছনে আছে ওটা দেখা যায়। আর অবশ্যই এখানে যেটা হাইলাইট স্পেসিফিকেশন, লাইট, আপনারা টর্চ লাইট ইউজ করতে পারবেন। আসলে কি টর্চ লাইট না, ওইটা মানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমি সামনে আপনাদের বিস্তারিত দেখাবো প্লাস বলবো। তো যেহেতু আইসি পড়ছি, তো টর্চ লাইট মানে লাইট নিয়ে আলোচনা করি। তো এখানে আপনারা যেই পিছনে অনেকগুলো এলইডি লাইট দেখতে পাইবেন, এটা আপনারা নাথিং ফোন 1ও দেখছিলেন। তো ওরকমই ডিজাইন, হালকা পাতলা একটু চেঞ্জ করা হয়েছে, প্লাস এখানে লাইটের মানে এলইডি সংখ্যা বাড়ানো হয়েছে। আর এখন আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করতে পারবেন মানে সাপোজ আপনারা ব্যাটারিটা চার্জ দিলেন, চার্জ দেওয়ার ফলে আপনারা দেখতে পাইতেছেন যে ব্যাটারি যে আমরা মানে পার্সেন্টেজ বাড়তেছে, তো ওইখানে যেই মানে লাইটের অ্যানিমেশনটা ওইটা বাড়বো। তারপর সাপোজ আপনারা কোনো টাইমার সেট করলেন, ওইটা আপনারা দেখতে পারবেন যে টাইমার আস্তে আস্তে বাড়তেছে। সাপোজ আপনারা চাইতেছেন কেউ আপনাদের ফোন দিলেও বা কোনো নোটিফিকেশন আসলো স্পেসিফিক পার্সন থেকে, তো ওইটা আপনি চাইতেছেন যে এই পার্সন যদি আমার কোনো ফোন দেয় বা কোনো নোটিফিকেশন পাঠায়, তখন যাতে ওই সাইডের লাইটটা জ্বলে নিবে। মানে এরকম কিছু কিছু আপনারা ইন্ডিকেটর সেট করে দিতে পারবেন ম্যানুয়ালি, যেগুলো আপনারা বুঝতে পারবেন দেখলে যে কোন পার্সনের ওইটা ফোন আসছে বা নোটিফিকেশন আছে। তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যার মেসেজ বা যার কল চাইতেছেন তার ওই কলটা আসছে কিনা। এটা আপনারা ধরে নিতে পারেন যে নোটিফিকেশন লাইটের মতোই, কিন্তু নোটিফিকেশন লাইটের কিছুটা আপগ্রেড, কিছুটা না অনেকটাই আপগ্রেড। তাহলে এখন চলে আসি ডিসপ্লের মধ্যে। ডিসপ্লের মধ্যে নতুন কি থাকতেছে, ডিসপ্লের মধ্যে এখানে আপনারা যদি আপনারা আইফোনের ডিসপ্লে এবং এটার ডিসপ্লে সাইড বাই সাইড রাখেন, তখন দেখতে পারবেন যে আপনারা মানে সিমিলারিটি পাইবেন। মানে মনে হইব যে আইফোনের জিনিসই এখানে কপি করে পেস্ট করে দিছে সামনের দিকে, পুরো সিমেট্রিক্যাল ডিজাইন। প্লাস এখানে যে ডিসপ্লে সাইজটা 6.7 ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর এখানে এলটিপিও ওলেড ডিসপ্লে। এটার মানেটা কি এলটিপিও, এটার মানেটা হইতাছে 120 হার্জের যেহেতু ডিসপ্লে, মানে এটা সর্বোচ্চ যেতে পারবো 120 হার্জ আর সর্বনিম্ন নামতে পারবো 1 হার্জ। তো এটার লাভটা কি, লাভটা হইতাছে যখন আপনাদের 120 হার্জ বা হায়ার রিফ্রেশ রেট দরকার হইব না, তখন ওই ডিসপ্লেটা কম রিফ্রেশ রেটে কাজ করবে, যার ফলে দেখা যাবে যে ব্যাটারিটা অনেকক্ষণ আপনারা ইউজ করতে পারবেন। মানে এক কথা যদি বলি, ওইটা হইতাছে স্ক্রিন অন টাইমটা বাইরে যাব, তো যেটা একটা ভালো দিক। তো ডিসপ্লে তো ভালো লাগবে আপনাদের তখনই যখন ওইটার মধ্যে একটা ভালো ওএস থাকবো। তো এখন আসে ওএস এর মধ্যে। ওএস এর মধ্যে আপনারা পাইবেন মিনিমালিস্টিক ওএস, নাথিং ওএস 2, আর রান করতেছে অ্যান্ড্রয়েড 13 এর মধ্যে। তো এই ওএসটা কেন এত জনপ্রিয় বা কেন মানুষরা এত প্রিফার করে অনেক ইউটিউবাররা, তার কারণ হইতেছে বা রিভিউয়াররা, তার কারণ হইতেছে যে মানে এটার মধ্যে আপনার ওই যে আমি প্রথমে বলছি কোনো ব্লোটের ওরকম থাকবো না, প্লাস কোনো নোটিফিকেশন আপনাদের পুশ করবো না যে এই অ্যাপটা দেখেন, এই অ্যাপটা ইউজ করেন, এই গেমটা আপনারা নামান, এরকম কোনো কিছু থাকবো না। আপনারা একটা মানে বলে না যে শান্ত শিষ্ট পরিবেশ চান মোবাইলের মধ্যে, ওইটা হইতেছে এই ওএস এর মধ্যে আপনারা পাইবেন। বিভিন্ন কাস্টমাইজেশন করতে পারবেন, থিম কাস্টমাইজেশন করতে পারবেন, ওয়ালপেপার কাস্টমাইজেশন করতে পারবেন, উইজেট কাস্টমাইজেশন করতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাবেন যে ডার্ক মোডে বেশি প্রচার করা হয়েছে বা এরকমই রাখা হয়েছে যে আইকনগুলা। তো এগুলা যেহেতু ওলেড ডিসপ্লে, তো এখানে আরো মানে ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পেয়ে যাবেন এটার কারণেও। এখন আসি তাহলে ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা সেগমেন্টে আগের বছরের মতো দুইটা ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের নর্মাল, এবং আরেকটাও 50 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা হইতেছে আলট্রা ওয়াইড। এটা দিয়ে আপনারা মানে আলট্রা ওয়াইড শট ক্যাপচার করতে পারবেন। আর যাই হোক, যাদের ওয়ান প্লাসের ডিভাইস ভালো লাগে তো তাদের এটাও ভালো লাগবে, ঠিক আছে। তারপর আপনারা যদি ফ্রন্ট ক্যামেরার মধ্যে চেক করেন, ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের, যেটা আগের বছরের মানে নাথিং ফোন 1 থেকে আপগ্রেড করা হয়েছে অবশ্যই। তো ক্যামেরা দিয়ে আপনারা যেরকমটা এক্সপেক্ট করতেছেন নাথিং এর তরফ থেকে আপনারা ওরকমটাই পাইবেন। তার কারণ হইতেছে যে এখানে
ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা হয়েছে, কিন্তু লেটেস্ট ফ্ল্যাগশিপ না, পুরনো ফ্ল্যাগশিপ, মানে গত বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 এর ফ্ল্যাগশিপ, মানে যে প্রসেসরটা ছিল গত বছর ওইটা ইউজ করা হয়েছে। তার কারণ হইতেছে এটা গত বছরে যেহেতু, তার মানে এটা অনেক অপটিমাইজ, যার কারণে আপনারা যে পারফরমেন্সটা পাইবেন, যেই মানে ইমেজ প্রসেসিং পাইবেন, সবকিছুই আপনারা মানে ভালোই পাইবেন। যেহেতু প্রসেসর ইউজ করা হয়েছে অপটিমাইজ প্রসেসর, আর এটা 4 ন্যানোমিটারের তৈরি, তো ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালোই পেয়ে যাবেন। 4700 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও, প্লাস হায়ার রিফ্রেশ রেট হওয়া সত্ত্বেও, আবার ডিসপ্লেটা যেহেতু এলটিপিও ডিসপ্লে, তো ভালো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু সমস্যা একটাই, কি জানেন? আপনারা বক্সের মধ্যে চার্জার পাইবেন না, শুধুমাত্র কেবল পাইবেন। তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে, আপনারা এটা আলাদা কিনতে হইব, কিছু করার নাই। সবাই এখন চার্জার উঠাই দিতেছে, পরিবেশ বাঁচান, চার্জার উঠান। যাই হোক, আর আপনারা চাইলে ওয়্যারলেস চার্জারও কিনতে পারেন, 15 ওয়াটের মতো মনে হয় এটার মধ্যে, মানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করব। এখন আসি প্রাইজিং এর মধ্যে। প্রাইজিং এটা সেট করা হয়েছে $599, মানে $600। তো এটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, মানে ধরে নিলাম রাউন্ড ফিগারে 60,000 টাকা। তো যখন এটা আসবো আরেকটু বাইরে যাবো, 70-75 এরকমও যাইতে পারে। কিন্তু এটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে, তো এখানে মানে এখন দামটা অনেক বেশি থাকবো। তো আপনারা যদি কিছুদিন ওয়েট করেন, যদি আপনাদের ভালো লাগে ডিভাইসটা, তো আপনারা মানে আরেকটু কম দেখতে পাবেন। কারণ প্রথম যে ডিভাইসগুলো আসে, প্রথম একটু দাম বেশি থাকে, কারণ স্টক লিমিটেড প্লাস হাইপ ওলা যে ডিভাইস। তো এগুলো ছিল যে স্পেসিফিকেশন। আর হ্যাঁ, এখন কি কোনো ল্যাগিংস নাই? হ্যাঁ, অবশ্যই আছে। যেহেতু আপনারা দেখতে পাইতেছেন যে আইকনগুলো সব একই কালারের, তো এখানে আপনারা মানে প্রথম চিনতে একটু অসুবিধা হবে যে কোন আইকনটা কোন অ্যাপের। তাছাড়া আপনারা ওই যে লাইটের কথা বলছিলাম যে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, ওইটা আপনার থার্ড পার্টি অ্যাপের মধ্যে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। মানে অন্য একটা অ্যাপ নামাইলেন, ওইটার জন্য আপনারা চাইতেছেন যে লাইটটা কাস্টমাইজ করবেন, এগুলো করতে পারবেন। তো এই সবগুলো মিলে একটা ভালো প্যাকেজ আমি আপনাদের বলবো। কিন্তু যেই প্রাইজিং এ বর্তমানে যদি এটা আপনারা দেখেন, তো ওই প্রাইজিং এ আপনারা একটা আনঅফিশিয়াল আইফোনই পেয়ে যাবেন, আর এটা তো অবশ্যই আনঅফিশিয়াল থাকবো। তো এটা আপনাদের চয়েস যে আপনারা অ্যান্ড্রয়েড প্রিফার করেন নাকি আইফোন। কিন্তু যদি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বলি, তো এটা মোটামুটি ভালোই কাজ করতেছে। প্লাস এটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, মানে ডিজাইনটা একটু অন্যরকম। মানে আপনারা এটা হাতে নিলে যদি ব্যাক কভার ছাড়া ইউজ করেন, তখন বোঝা যাবে যে মানে অন্যান্য সব ডিভাইসের তুলনায় এটা একটু অন্যরকম, মানে দেখতে ইউনিক দেখা যাবে। তো আপনাদের যদি ইউনিক ডিভাইস পছন্দ হয়, তো আপনারা এটার সাথে কনসিডার করতে পারেন। আর পারফরমেন্স যা লাগে ওইগুলো তো আপনারা পাইবেনই। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ডিভাইসের জন্য এক্সাইটেড আছেন কিনা। তাছাড়া ভিডিওটা আপনারা কেমন লাগছে ওটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।